কক্সবাজারে পৌঁছেই আমাদের জন্য অপেক্ষা করছিল এক ভিন্ন অভিজ্ঞতা। টানা ভারী বৃষ্টির কারণে শহরের অনেক রাস্তায় পানি জমে গিয়েছিল। কোথাও হাঁটু পানি, কোথাও আবার যানবাহন চলাচলও ধীর হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে লাগেজ নিয়ে নিরাপদে চলাফেরা করাটাই ছিল বেশ কঠিন। তবে বৃষ্টি ভেজা কক্সবাজারের আলাদা একটি সৌন্দর্যও রয়েছে, যা এই ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলেছে। বৃষ্টির মধ্যেই শুরু হলো একটি ভালো এবং বাজেট ফ্রেন্ডলি হোটেল খোঁজার অভিযান। একের পর এক হোটেলে গিয়ে রুমের ভাড়া, সুযোগ সুবিধা এবং অবস্থান যাচাই করার পর শেষ পর্যন্ত আমরা শামীম গেস্ট হাউস বেছে নেই, যেটির অবস্থান ছিল একদম সুগন্ধা মোড়েই। আমাদের বাজেটের মধ্যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ও আরামদায়ক রুম পেয়ে বেশ স্বস্তি লাগলো। দীর্ঘ যাত্রা এবং বৃষ্টি ভিজে ক্লান্ত থাকার পর এই গেস্ট হাউসটি আমাদের জন্য দারুণ একটি আশ্রয় হয়ে উঠেছিল। এই হোটেলের বেলকনি থেকে সুগন্ধা বিচ দেখা যায়। সামনের পরিত্যক্ত হোটেলটি না থাকলে আরো সুন্দর দেখা যেত। এই যে সামনে একটি হোটেল এবং নীল রঙের পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে, এর সামনেই সুগন্ধা বিচ। হোটেল থেকে মাত্র 2 মিনিটের পায়ে হাঁটার রাস্তা। বার্মিজ মার্কেট দেখতে দেখতে নিমিষেই চলে যাওয়া যায় সুগন্ধা পয়েন্টে। হোটেলের সামনের রাস্তার পানি দেখেই বোঝা যায় কি পরিমাণ বৃষ্টি হয়েছিল জুলাই মাসে চট্টগ্রামে। কক্সবাজারের মতো শহরেও হাঁটু পানি উঠে গিয়েছিল। অনেক জায়গায় বন্যা হয়েছিল, যা আপনারা অবগত। চলুন আপনাদের আমাদের রুম ট্যুর দিয়ে আসি। দরজা খুলতেই চোখে পড়বে হোটেলের ইন্টারকম টেলিফোন সিস্টেম, যেটা নষ্ট ছিল। কোনো কিছুর প্রয়োজন হলে নিচে গিয়ে রিসেপশনে বলে আসা লাগতো। রুমের টিভিও নষ্ট অবস্থায় ছিল। যদিও কক্সবাজারে ঘুরতে আসলে কেউ টিভি দেখে সময় কাটায় না। রুমের বাম পাশে চোখে পড়বে একটি বিশাল ড্রেসিং টেবিল কাম আলমিরা। প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখা যায়। এটিতে লকার রয়েছে। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদেই রাখতে পারবেন এখানে। এর পাশেই রয়েছে দুইটি বিশাল ডাবল বেড। এগুলো যথেষ্ট পরিষ্কার এবং পরিপাটি ছিল। দুটিতেই পরিষ্কার কম্বল দেওয়া ছিল। মাঝখানে রয়েছে একটি সোফা এবং টি টেবিল। এখানে বসে আপনি আপনার অফিসিয়াল কাজকর্ম করতে পারবেন। কিন্তু কক্সবাজারে আসলে অবশ্যই অফিসিয়াল ছুটি নিয়েই আসার অনুরোধ। এর পাশেই রয়েছে একটি ছোট বেলকনি। এখান থেকে সি ভিউ না পেলেও এখানে ভেজা জামা কাপড় শুকাতে পারবেন। এছাড়াও চেয়ার নিয়ে এসে বাহিরের প্রকৃতি দেখতে দেখতে এখানে বসে চা কফি খেতে পারেন। রুমের ভিতরে রয়েছে একটি আলনা, যেটি বেশ প্রয়োজনীয় জিনিস শুকনো জামা কাপড় মেলে রাখার জন্য। আমরা আমাদের শুকনো জামা কাপড় এবং জুতো স্যান্ডেল এখানেই গুছিয়ে রেখেছিলাম। ওয়াশরুমটিও পরিষ্কার ছিল। কিন্তু কক্সবাজারের ওয়াশরুমের একটা ব্যাপার খুব অদ্ভুত লাগে আমার, যে এখানে হোটেল কর্তৃপক্ষ থেকে ইচ্ছা করেই দুই পায়ের দুই কালারের জুতো দেওয়া হয়, যেন কেউ চুরি করতে না পারে। অন্য হোটেলেও সেম দেখেছি। তারা আমাদের সামান্যটুকুও বিশ্বাস করে না, এরকম একটা ব্যাপার। রুমের মধ্যে এসিও ছিল, কিন্তু দেখে মনে হয়নি এটি সচল অবস্থায় আছে। আর আমরা এমনি ঠান্ডা ওয়েদারে গিয়েছিলাম। আমার ভাগিনা তো কম্বল গায়ে দিয়েই ঘুমিয়েছে। এবার আসা যাক রুমের ভাড়ার ব্যাপারে। সুন্দর ইন্টেরিয়র করা এই ডাবল বেডের রুমটি আমরা নিয়েছিলাম পার ডে 1000 টাকায়, যেটি 4 জন হিসাব করলে পার ডে একজনের 250 টাকা করে পড়ে। ফ্রেন্ড সার্কেল বা পরিবার নিয়ে আসলে অল্প বাজেটে এখানে থাকতে পারবেন আশা করি। অফ সিজনে কক্সবাজার আসলে এটাই স্বস্তির ব্যাপার যে রোড সাইড হোটেলগুলো এই সময়ে খুব কম টাকায় পেয়ে যাবেন। এই হোটেলগুলোই সিজনে 3 থেকে 4000 টাকা ভাড়া হয়ে যায় এক রাতের জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।